কেমন আছো সবাই? আজকে আবার নিয়ে চলে আসছি নতুন একটা চ্যাপ্টার ট্রিগোনোমেট্রি, যেটা তোমাদের ক্লাস 9, 10, 11, 12 সব ক্লাসের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আজকে আমরা শিখব 9 আর 10 এই দুটো ক্লাসের জন্য যে যে ট্রিগোনোমেট্রিটা ইম্পর্টেন্ট সেগুলো। এবার কেউ ট্রিগোনোমেট্রি বলতে পারো এটাকে, কেউ ট্রাইগোনোমেট্রি বললো, কি ত্রিকোণমিতি, সবই এক। এটা সিবিএসসি, আইসিএসসি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড সব বোর্ডের জন্য সমানভাবে জরুরি। তাহলে আমরা বেসিক থেকে নিয়ে অ্যাডভান্স পর্যন্ত শিখবো এই ক্লাসটা। তবে হ্যাঁ, এই ক্লাসটা 3 থেকে 4টে জিনিসের উপর ডিভাইড থাকবে, 3 থেকে 4টে সেকশনের উপর ডিভাইড থাকবে। প্রথমে থাকবে একদম বেস, যেটা কি কি করতে হয়, কিভাবে করতে হয়, জিনিসগুলো কি করে এলো না এলো সেই সব জিনিসের বিস্তারিত বর্ণনা দেওয়া থাকবে। আর তারপরে আস্তে আস্তে সেটা অ্যাডভান্স হবে। 3 থেকে 4টে ক্লাস যদি ভালো করে বুঝে শুনে করো, তাহলে তোমাদের 9 আর 10th লেভেলের ট্রিগোনোমেট্রি কোনো আর আটকাবে না, আমার গ্যারান্টি। তবে হ্যাঁ, এই 9, 10 লেভেলটা যদি ভালো করে করো, 11, 12-এ গিয়েও তোমাদের এটা ভীষণ কাজে লাগবে। শুধু আইসিএসসি বা সিবিএসসি নয়, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য এটা ভীষণ 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 ইম্পর্টেন্ট একটা জায়গা। চলো তাহলে শুরু করি আমাদের আজকের ক্লাস ট্রিগোনোমেট্রি। ট্রিগোনোমেট্রিটা কোথা থেকে এসছে, কিভাবে এসছে, আগে আমরা জানবো। দেখো, ট্রিগোনোমেট্রি কি? ট্রিগোনোমেট্রি হচ্ছে, মনে রাখবো, একটা ট্রায়াঙ্গেল বলো বা যাই হোক ত্রিভুজের কোণ আর বাহু, তাদের মধ্যে একটা রিলেশন, সেটাই হচ্ছে কি ট্রিগোনোমেট্রি। এবার ডেফিনেশন কি বলেছে দেখো, ট্রিগোনোমেট্রি ইজ দ্য ব্রাঞ্চ অফ ম্যাথামেটিক্স দ্যাট স্টাডিড দ্য রিলেশনশিপ বিটুইন অ্যাঙ্গেলস অ্যান্ড সাইডস অফ আ ট্রায়াঙ্গেল। তাহলে কি, একটা ট্রায়াঙ্গেল কি কি দিয়ে ফর্ম হয়? একটা ট্রায়াঙ্গেল ফর্ম হতে গেলে দেখো, একটা সাইড দরকার, মানে 3টে সাইড আর 3টে অ্যাঙ্গেল দরকার। আচ্ছা, তাহলে কি কি দরকার? সাইড আর অ্যাঙ্গেল। এই সাইড আর অ্যাঙ্গেলের মধ্যে যে রিলেশনশিপ, সেটাই আমাদের ট্রিগোনোমেট্রি বোঝায়। তাহলে আমরা জানবো কি কি? সবার আগে আমাদেরকে জানতে হবে কি ট্রায়াঙ্গেল কাকে বলে। আর তারপরে কি জানতে হবে, ট্রায়াঙ্গেলের সাথে সাথে কত রকমের ট্রায়াঙ্গেল হয়, রাইট ট্রায়াঙ্গেল, আইসোস্কেলাস ট্রায়াঙ্গেল, তারপরে আর কি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আর স্কেলেন ট্রায়াঙ্গেল। ইকুইল্যাটারাল, স্কেলেন, আইসোস্কেল অত দরকার না, লাগবে না, শুধু একটা জিনিসই দরকার লাগবে খুব করে, সেটা হচ্ছে কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ঠিক আছে, সেটা যদি ভালো করে জানা থাকে আমাদের, তাহলে এই চ্যাপ্টারটা খুবই সোজা। বোঝা গেল? আশা করি বুঝতে কারো কোনো সমস্যা নেই এতটা পর্যন্ত। আচ্ছা, তাহলে এই চ্যাপ্টারটা করার আগে কোন কোন জিনিসগুলো আমাদেরকে ভালো করে নজরে রাখতে হবে? এক হচ্ছে টাইপস অফ ট্রায়াঙ্গেল, কত রকম ট্রায়াঙ্গেল আছে। তারপরে রাইট ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, পাইথাগোরাস থিওরেম। পাইথাগোরাস থিওরেম আমরা আগের ক্লাসেও পড়েছি, আবার একবার রিভিশন করে নেবো হালকা করে। আর কি কি জানতে হবে? সার্কেল, আর বেসিক অ্যালজেব্রা, স্কোয়ার রুট। বেসিক অ্যালজেব্রা মানে কি? কোয়াড্রেটিক ইকুয়েশন হতে পারে, প্লাস মাইনাস এক্স ওয়াই, এই যে কোএফিসিয়েন্টদেরকে নিয়ে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, এইসব জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। তাহলে আমাদের জিনিসটা করতে আরো সোজা হবে। আর কি আছে? ব্যাস, এই কটাই আমাদের যদি জানা যায়, মানে জানা থাকে, তাহলে ট্রিগোনোমেট্রিটা বুঝতে ভালো করে আরো সুবিধা হবে। আর যদি না থাকে, তাহলে আমি সবকিছু জিনিসে হালকা হালকা করে রিভিশন করে দেবো। যাদের করা থাকবে তাদের জিনিসটা আরো ক্রিস্টাল অ্যান্ড ক্লিয়ার হচ্ছে। আচ্ছা, এই ক্লাসে আমরা কি কি শিখবো? মানে এই যে এই 4 দিন ধরে যে সেশনটা চলবে, এই ট্রিগোনোমেট্রি ক্লাস 9 আর 10 এর জন্য, এখানে আমরা কি কি শিখবো? রাইট ট্রায়াঙ্গেলস কি করে হচ্ছে, পাইথাগোরাস থিওরেম কি আসছে, ট্রিগোনোমেট্রিক রেশিও কি করে, মানে এই রাইট অ্যাঙ্গেলটা কি করে ইমপ্লিমেন্ট হচ্ছে ট্রিগোনোমেট্রিতে, পাইথাগোরাস থিওরেমটা কি করে ইমপ্লিমেন্ট হচ্ছে ট্রিগোনোমেট্রিতে, রাইট ট্রিগোনোমেট্রিক রেশিওটা কি করে আসছে সেটা বোঝাবো। আর কি ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস এন্ড দেয়ার অ্যাপ্লিকেশনস, কোথায় কোথায় কাজে লাগছে, কিভাবে কাজে লাগছে, এইসব জিনিসগুলো আমরা শিখতে পারবো। চলো তাহলে আমরা দেখে নিই নেক্সট কি। আচ্ছা, পাইথাগোরাস থিওরেম। পাইথাগোরাস থিওরেম কি জিনিস ছিল? পাইথাগোরাস থিওরেম জানার আগে সবার আগে আমাদের জানতে হবে একটা রাইট ট্রায়াঙ্গেল মানে কি। রাইট ট্রায়াঙ্গেল, দাঁড়াও, কালিটা একটু আমি চেঞ্জ করে নিই। হুম, রাইট ট্রায়াঙ্গেল মানে কি? 3টে সাইড থাকবে, 3টে অ্যাঙ্গেল থাকবে, নো ডাউট ট্রায়াঙ্গেল মানেই তাই। তবে হ্যাঁ, তার একটা অ্যাঙ্গেল হতে হবে 90 ডিগ্রি, যাকে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা রাইট ট্রায়াঙ্গেল বলে, বা বাংলায় যেটাকে বলে সমকোণী ত্রিভুজ। এবার এটা সমকোণী সমদ্বিবাহুও হতে পারে, তখন কি হবে, এইটা আর এইটা সমান হয়ে যাবে, এইটার সাথে কোনো সাথ নেই। আচ্ছা, এই সমকোণী যে ত্রিভুজটা পেলাম, এইটাকে কি বলে? বেস। জানি আমরা, এইটাকে কি বলে? হাইট। আর এটাকে কি বলে? হাইপোটেনিয়াস।
ঠিক আছে, আমি শর্টে লিখছি হাইপোটেনিয়াস। তাহলে এই তিনটের মধ্যে পাইথাগোরাস একটা যে রিলেশন বিল্ড করেছিল সেটা কি ছিল? বেস তার হোল স্কোয়ার প্লাস হাইট তার হোল স্কোয়ার ইকুয়াল টু কি? হাইপোটেনিয়াস। হাইপোটেনিয়াস তার কি? স্কোয়ার। বেসের স্কোয়ার, হাইটের স্কোয়ার, আর একটা কি? হাইপোটেনিয়াস তার স্কোয়ার। এই এই তিনটে জিনিসকে নিয়ে একটা ফর্মুলা বানিয়েছিল কে? পাইথাগোরাস। তার থিওরেম এটাই। তাহলে এখান থেকে আমি বেস ইকুয়াল টু কত বলতে পারি? বেস ইকুয়াল টু রুট ওভার অফ হাইপোটেনিয়াস তার স্কোয়ার মাইনাস হাইট তার স্কোয়ার। সিমিলারলি হাইপোটেনিয়াস পেয়ে গেলাম, হাইট সো ইকুয়াল টু কত বলতে পারি? রুট ওভার অফ বেস তার হোল স্কোয়ার, সরি হাইপোটেনিয়াস তার স্কোয়ার মাইনাস বেস তার কি? হোল স্কোয়ার। বোঝা গেল? তাহলে বেসের স্কোয়ার আর হাইটের স্কোয়ার আর হাইট স্কোয়ার, এই তিনটে জিনিসের যে ফর্মুলা সেটা হচ্ছে পাইথাগোরাস থিওরেম। এবার এইটা কোথায় কোথায় কাজে লাগবে সেটা আমরা আগে আস্তে আস্তে জানতে পারবো। তবে এখানে এই ট্রিগোনমেট্রিতে এই রাইট অ্যাঙ্গেলের থেকে বেশি ইম্পর্টেন্ট এই বেসের সাথে যে অ্যাঙ্গেলটা কর্নারে আছে সেটা হচ্ছে কি ভীষণ 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 ইম্পর্টেন্ট। চলো তাহলে দেখে নি নেক্সট কি বলতে হচ্ছে। দেখো একটা জিনিস এখানে বলেছে অ্যাঙ্গেল কনভার্সন, অ্যাঙ্গেল কনভার্ট অ্যাঙ্গেলস বিটুইন ডিগ্রি মিনিট সেকেন্ডস ইন অ্যান্ড রেডিয়ান্স। আচ্ছা তাহলে একটা জিনিস দেখো এখানে অ্যাঙ্গেলস বিটুইন ডিগ্রি মিনিট সেকেন্ড। আচ্ছা এই একটা সার্কেল, সার্কেল এটা কি সার্কেলের? এটা ডায়ামিটার, এটা সেন্টার, এটা কি? এটা যদি বলি, সরি আমার ড্রয়িং খুব কাঁচা, তো তাও আমি চেষ্টা করি ভালো আঁকার, কিন্তু হয়ে ওঠে না। যাই হোক, তাহলে এটা কি? ডায়ামিটার। এইটা কি? রেডিয়াস, যেটা এইটা ইকুয়াল, এইটাও ইকুয়াল, এগুলো সব কি? রেডিয়াস। আর পুরোটা কি? ডায়ামিটার। তাহলে এবার একটা জিনিস মনে রাখবো, এই যে এইটা কি? ধরো বললো একটা 60 ডিগ্রি, তাহলে এটা যদি 60 ডিগ্রি হয় এরকম করে কেটে দিই কত? 10 ডিগ্রি। আচ্ছা এখানে একটা ছোট্ট অ্যাঙ্গেল ফর্ম হবে যেটা 1 ডিগ্রি হবে, এই ছোট্ট একটা অ্যাঙ্গেল 1 ডিগ্রি, সেটাকেও যদি ব্রেক করতে চাই সেটা কিভাবে ব্রেক করব? দেখো একটা ছোট্ট অ্যাঙ্গেল যদি পাই, এটা ধরো ফর এক্সাম্পল 1 ডিগ্রি, জুম ইন করলাম 1 ডিগ্রিটাকে, তাহলে 1 ডিগ্রিটাকে জুম ইন করলাম, তাহলে এই 1 ডিগ্রিটাকে আবার আমি কটা ভাগে ভাগ করতে পারবো? 60টা ভাগে ভাগ করতে পারবো। ছোট্ট ছোট্ট করে কটা ভাগে ভাগ করতে পারবো? 60টা ভাগে। সেই এক একটা ভাগকে কি বলে? সেই 60টা ভাগের প্রত্যেকটা ভাগকে বলবে মিনিট। কি বলবে? মিনিট। তাহলে 1 ডিগ্রি মানে কত মিনিট পেলাম আমরা? 60 মিনিট। মিনিটের এটা সিম্বল, মাথায় একটা দাগ। আবার কি? সেকেন্ড। সিমিলারলি আমরা ঘড়িতে যা দেখেছি 1 সেকেন্ড মানে কত, সরি 1 মিনিট মানে কত সেকেন্ড? 60 সেকেন্ড। এখানেও তাই। তাহলে 1 মিনিট মানে কত সেকেন্ড? 60 সেকেন্ড। তাহলে 1 ডিগ্রি মানে কত সেকেন্ড বলতে পারি? 3600 সেকেন্ড। বলবে কি করে? 60 মিনিট, আর 60 মিনিট মানে কত সেকেন্ড? 60 × 60 সেকেন্ড। তাহলে কত এলো? 1 ডিগ্রি সমান কত মিনিট? 60 মিনিট। আর 60 মিনিট মানে কত সেকেন্ড? 60 × 60 সেকেন্ড ইকুয়াল টু কত? 3600 সেকেন্ড। ঠিক আছে, তাহলে 1 ডিগ্রি মানে কত সেকেন্ড? 3600 সেকেন্ড। 1 ডিগ্রি মানে কত মিনিট? 60 মিনিট। 1 মিনিট মানে কত সেকেন্ড? 60 সেকেন্ড। তাহলে ডিগ্রি থেকে মিনিট, মিনিট থেকে সেকেন্ড কি করে কনভার্ট করে জিনিসটা বোঝা গেল। তাহলে এখানে ডিগ্রি মিনিট সেকেন্ডের কি কাজ? এই যে আমাদের যে অ্যাঙ্গেল গুলো পাচ্ছি এগুলো কত ডিগ্রি, সেই কত ডিগ্রিটা যখন আমাদের ছোট থেকে ছোট ফর্মে আনবো সেটা আমরা মিনিট বা সেকেন্ডে এক্সপ্লেন করবো, বোঝাবো। ঠিক আছে, এবার এগুলো কি করে কাজে লাগে, সেগুলো কোথায় কোথায় কাজে লাগে আমরা পরে শিখবো। তার আগে আরেকটা জিনিস মনে রাখি, রেডিয়ান। রেডিয়ান কি জিনিস? আচ্ছা এখানে একটা জিনিস দেখলে পাইথাগোরাস থিওরেমে কি হাইট, বেস, আর একটা কি, আর একটা কি হাইপোটেনিয়াস, আর একটা কি দরকার বললাম এখানে? অ্যাঙ্গেলটা ইম্পর্টেন্ট ছিল। তাহলে একটা জিনিস মনে রাখো, অ্যাঙ্গেল আমরা সবসময় কি বলি? এটা ধরো বলেছে 30 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা কত? এটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি, 30 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে একটা জিনিস কেমন লাগছে না?
হাইপোটেনিয়াসটা কত? ফর এক্সাম্পল একটা নিয়ে নাও, হাইপোটেনিয়াস কত? 20 মিটার, বেস ইকুয়াল টু কত? ধরো বললো 10 মিটার। তাহলে হাইপোটেনিয়াস বেস, তাহলে হাইপোটেনিয়াস বেস এর সাথে রিলেশন বিল্ড করে কি পাবো? এই অ্যাঙ্গেলটা পাবো। তাহলে একটা জিনিস দেখো, ফর এক্সাম্পল 20 ইন্টু 10 কত পাচ্ছি? 100। হিসাব মতো কি এটা? মিটার স্কোয়ার। বা 20, বা যদি আমি বলি 20/10 ইকুয়াল টু কত? 2 মিটার। যাই হোক, তাহলে এগুলো মিটারে আসছে, মিটার স্কোয়ারে আসছে, তাহলে এটা ডিগ্রিতে কি করে আসছে? এই যে আমাদের যে ভ্যালুগুলো আসবে, এইগুলো কিসে আসবে সবসময় মনে রাখবো? এই যে এই 100 মিটার স্কোয়ার, 2 মিটার, এই সবগুলো কিসে আসবে? রেডিয়ানে। কিসে আসবে? রেডিয়ানে। মাথায় কি চিহ্ন? রেডিয়ান। তাহলে এই রেডিয়ান থেকে ডিগ্রিতে আবার কি হয়? কনভার্ট করা যায়। কি করে কনভার্ট করা যায় ওটা আমরা শিখবো। আচ্ছা, তাহলে এইখানে বোঝা গেল 1 ডিগ্রি 60 মিনিট, 1 মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে 1 ডিগ্রি মানে কত সেকেন্ড? 3600 সেকেন্ড। আচ্ছা, তাহলে একটা জিনিস এখানে আবার একবার দেখে নি, মনে রাখবো 1 ডিগ্রি সমানই কত? 1 ডিগ্রি সমানই কত? 1 ডিগ্রি না, 180 ডিগ্রি সমানই কত? পাই রেডিয়ান। পাই মিন্স কত? কত আমরা জানি? 22/7। এই যে রেডিয়ান মানে কোনটা? ওই আমরা আগে যেটা দেখলাম, এই মিটার, সেন্টিমিটার, এইগুলো কিসের ভ্যালু? এগুলো কিসের ভ্যালু? রেডিয়ানের ভ্যালু। মানে 2 মিটারটাকে আমরা কত বলতে পারি? 2 রেডিয়ান। এরকম ভাবে এটাকে এক্সপ্লেন করা হয়, 2 রেডিয়ান। মানে এই সেন্টিমিটার, মিটার, এগুলোকে তো আমি ডাইরেক্ট ডিগ্রিতে বলতে পারি না, এগুলোকে আমরা রেডিয়ানে লিখবো। রেডিয়ানটাকে আবার মিনিটে কনভার্ট করবো, সরি ডিগ্রিতে কনভার্ট করবো রেডিয়ানটাকে। সেটা কি করে করব আমরা আস্তে আস্তে জানবো, সব শিখবো। তবে হ্যাঁ, ধৈর্য ধরে দেখে যাও, বুঝে যাও। আচ্ছা, তাহলে মনে রাখবো কি? 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি মানে কত রেডিয়ান? পাই বাই 180 রেডিয়ান। এটা আমাদের কিসের ফর্মুলা? এটা আমাদের ইউনিটরি মেথড থেকে পড়েছিলাম। আর একটা জিনিস মনে রাখবো, 1 ডিগ্রি মানে কত রেডিয়ান? পাই বাই কত বললাম? তাহলে কত পেলাম? 1 ডিগ্রি মানে কত রেডিয়ান? পাই বাই 180 রেডিয়ান। ঠিক আছে, সেম আবার কি মনে রাখবো? পাই রেডিয়ান। পাই রেডিয়ান মানে কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে 1 রেডিয়ান মানে কত ডিগ্রি? 180 বাই পাই ডিগ্রি, তাই তো? তাহলে এখানে আমাদের যখন আনসার গুলো আসছিল এই 2, তাহলে 2 কি? এটা রেডিয়ান। তাহলে 2 রেডিয়ান মানে কত? 2 রেডিয়ান মানে কত বলে দেবো? 180 বাই পাই ইন্টু কত? 2। ইউনিটরি মেথড, ইজি। বোঝা যাচ্ছে জিনিসটা কি করে আসবে? তবে হ্যাঁ, এগুলো আস্তে আস্তে যত করবো তত ক্লিয়ার হবে। তাহলে 1 ডিগ্রি মানে কত? পাই বাই 180 রেডিয়ান। 1 রেডিয়ান মানে কত? 180 বাই পাই রেডিয়ান, পাই ডিগ্রি, সরি। 1 ডিগ্রি মানে কত? পাই বাই 180 রেডিয়ান। আর 1 রেডিয়ান মানে কি? 180 বাই পাই ডিগ্রি। আশা করি এতটা বুঝতে কারোর কোনো সমস্যা নেই। কি করে আসছে না আসছে আমরা আস্তে আস্তে জানবো, তাদের কয়েকটা অ্যাপ্লিকেশন যদি পড়ি সেটা আমরা ইজিলি বলে দেবো। আচ্ছা, তাহলে একটা জিনিস বললো, ধরো আচ্ছা এইখানটা আমি একটা ইরেজ করছি। ধরো বললো 30 ডিগ্রি। 30 ডিগ্রি মানে কত? 30 ডিগ্রি মানে কত রেডিয়ান? 30 ডিগ্রি মানে কত রেডিয়ান? তাহলে 1 ডিগ্রি মানে কত রেডিয়ান বলেছে? পাই বাই 180 রেডিয়ান। তাহলে 30 ডিগ্রি মানে কত রেডিয়ান? তাহলে উই নো 1 ডিগ্রি ইকুয়াল টু কত? পাই বাই 180 রেডিয়ান, তাই তো? তাহলে 30 ডিগ্রি মানে কত? 30 ডিগ্রি মানে হবে পাই বাই 180 ইন্টু কত? 30। তাহলে 0 0 কাট, 3 কত? 6। তাহলে আনসার কত এলো? পাই বাই 6। এটা কি? রেডিয়ান। তাহলে 30 ডিগ্রি মানে কত রেডিয়ান? পাই বাই 6 রেডিয়ান। বোঝা গেল? আচ্ছা, এবারে যদি বলে 45, এবারে যদি বলে 45 ডিগ্রি মানে কত রেডিয়ান? 45 ডিগ্রি মানে কত রেডিয়ান? পাই বাই 180 ইন্টু 45।
যত ডিগ্রি বলবে রেডিয়ান করতে চাইলে কত দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, পাই বাই 180 দিয়ে, ব্যাস আমাদের কাজ শেষ। 45 4 যা 180, তাহলে পাই বাই কত হলো 4 রেডিয়ান। বোঝা গেল কি করে কি হয়। এবারে তোমাকে যদি বলে দেয় পাই বাই 2 রেডিয়ান মানে কত ডিগ্রি, সিমিলারলি যখন ডিগ্রিতে থাকবে রেডিয়ানে কনভার্ট করতে যাব কত দিয়ে মাল্টিপ্লাই, পাই বাই 180। ঠিক তেমন যখন রেডিয়ানে থাকবে ডিগ্রিতে নিয়ে যাব কত দিয়ে মাল্টিপ্লাই, 180 বাই পাই। তাহলে কত ডিগ্রি, পাই বাই 2 ইন্টু 180 বাই পাই, পাই পাই ক্যান্সেল, 2 90, তাহলে কত ডিগ্রি, 90 ডিগ্রি। আশা করি বুঝতে কারোর কোনো সমস্যা নেই। যদি বুঝতে অসুবিধা থাকে ভিডিওটাকে একটু আবার পিছিয়ে নাও, দিয়ে আবার দেখো, তবে হ্যাঁ বুঝতে তোমাকে হবেই। আশা করি বুঝে গেছো। আচ্ছা নেক্সট কি জানতে চাইছো, দেখো বলেছে থিটা আর্ক আর রেডিয়াসের মধ্যে একটা রিলেশন। থিটা আর্ক রেডিয়াসের মধ্যে রিলেশন কি, আচ্ছা তার আগে আমরা দেখি দুটো এক্সাম্পল। কনভার্ট 40 ডিগ্রি ইন্টু রেডিয়ান। দেখো এখানে একটা বলেছে 40 ডিগ্রিকে রেডিয়ানে কনভার্ট করতে, তাহলে কি করে নেবো, 40 ইন্টু কত রাখবো, 40 ইন্টু কত বলতে পারি, পাই বাই 180, তাহলে কত বলবো, 0 0 কাট, 4 কতই, 4 কতই, 2 2 4, 2 9 18, তাহলে 2 পাই বাই 9, এটা কি রেডিয়ান। সিমিলারলি বলেছে 13 পাই বাই 6 ইন্টু ডিগ্রি, তাহলে 13 পাই বাই 6, যখন রেডিয়ানে থাকবে তাহলে এটা কিসে দেওয়া আছে, রেডিয়ান, রেডিয়ান থেকে ডিগ্রিতে করা মানে কত দিয়ে মাল্টিপ্লাই, 180 বাই পাই। যখন ডিগ্রি থেকে রেডিয়ানে দেবে তখন পাই বাই 180, যখন রেডিয়ান থেকে ডিগ্রিতে দেবে জিনিসটা জাস্ট ঘুরে যাবে, রেসিপ্রোকালটা বসে যাবে, মানে 180 বাই পাই। তাহলে পাই পাই ক্যান্সেল, 6 কতই 80, 6 3 18, 0, তাহলে 13 3 যা 39 0, তাহলে কত ডিগ্রি, 390 ডিগ্রি। আচ্ছা তাহলে এটা কত বলেছে, 8 পাই বাই 5 ইন্টু ডেসিমাল ডিগ্রি। ডেসিমাল ডিগ্রি মানে কি ডিগ্রিতেই আসবে, তবে সেটা পয়েন্টে আসবে। চলো দেখি, তাহলে 8 পাই বাই 5 ইন্টু কত, রেডিয়ান থেকে ডিগ্রিতে যেতে, রেডিয়ান থেকে ডিগ্রি মানে কত, 180 বাই পাই, কি বলেছি 180 বাই পাই দিয়ে মাল্টিপ্লাই, পাই কতই 180, পাই কতই আসছে 5 3 15, 5 3 15, 16 17 18, 2 0 3 0 5 6, তাহলে 36 ইন্টু 8, 36 ইন্টু 8 মানে কত, তাড়াতাড়ি বলো, 36 ইন্টু 8 6 48 এর 8, 8 3 24, 8 3 8 6 48 এর 8, হাতে রইল 4, 8 3 24 আর 4 28, 288। ডেসিমাল ডিগ্রিতে কেন এলো না, পয়েন্ট এলো না, তাহলে কিছু একটা এরর আছে এই জায়গাটায় দিতে। যাকগে বোঝা গেল আশা করি কি হচ্ছে। আচ্ছা এবার বলেছে 150 ডিগ্রিকে রেডিয়ান, তাহলে 150 ডিগ্রি ইন্টু রেডিয়ান মানে কত, রেডিয়ান মানে কি বলেছি, পাই বাই 180, তাহলে 0 0 কাট, 3 5 15, 3 6 18, তাহলে কত বেরোলো 5 পাই বাই 6, এটা কিসে এলো, রেডিয়ানে। তাহলে 150 ডিগ্রিকে রেডিয়ানে কনভার্ট করব কি করে, 5 পাই বাই 6 বেরিয়ে যাবে। যখনই মনে রাখবো ডিগ্রি থেকে রেডিয়ান আসবে, ডিগ্রি থেকে যখন রেডিয়ানে আসবে তখন কি করব, ইনটু পাই বাই 180, আবার যখন রেডিয়ান থেকে ডিগ্রিতে আনবো তখন কি করব, ইনটু 180 বাই পাই। কার সাথে ইনটু, রেডিয়ানে যে ভ্যালুটা আছে সেটা, এটা কার সাথে ইনটু, ডিগ্রিতে যে ভ্যালুটা দিয়েছে সেটার সাথে। বোঝা গেল, আশা করি এতটা পর্যন্ত বুঝতে কারোর কোনো অসুবিধা নেই। আচ্ছা একটা জিনিস আমাদের বাদ গেছে, সেটা হচ্ছে থিটা আর্ক আর রেডিয়াস। থিটা আর্ক রেডিয়াস মানে কি, দেখো এখানে একটা জিনিস, আরে এটা কি ডায়ামিটার, এই যে এইটা কি রেডিয়াস, তাহলে এইখান থেকে এই যে এই লাইনটা ট্রাভেল করছে, তবেই না এখানে ধরো যে 60 ডিগ্রি অর 70 ডিগ্রি যেটা ফর্ম হয়েছে, সেটা এই যে এই রেডিয়াসটা এই কতটা ট্রাভেল করছে তার ফলেই তো ক্রিয়েট হচ্ছে অ্যাঙ্গেলটা।
এইটা যদি ট্রাভেল না করতো তাহলে কি অ্যাঙ্গেলটা ফর্ম হতো? কোনোদিনই হতো না। তাহলে এইটা কি রেডিয়াস, এইটা কি থিটা, এটাকে ধরে নিলাম কি থিটা, আর এইটা কি, এইটা হচ্ছে এল। এল মানে কি কতটা পথ ট্রাভেল করেছে, কতটা ডিস্টেন্সে ট্রাভেল করেছে, কোথা থেকে, ইনিশিয়াল পজিশন থেকে। ইনিশিয়াল পজিশন মানে কি যেখান থেকে সে যা শুরু করছে। তাহলে কি এইখান থেকে নিয়ে এতটা পর্যন্ত সে ট্রাভেল করেছে, তার ফলে সেন্টারে যে অ্যাঙ্গেলটা ফর্ম হচ্ছে সেটা হচ্ছে কত, থিটা। তাহলে থিটা ইকুয়ালস টু কত বলবো, এখানে ফর্মুলা মনে রাখবো এল বাই আর, বা কি বলতে পারি আর ইকুয়ালস টু এল বাই থিটা, আর কি বলতে পারি এল ইকুয়ালস টু আর থিটা। আশা করি এতটা পর্যন্ত বুঝতে কারোর কোনো সমস্যা নেই। চলো এর উপরেও কিছু ম্যাথস দেখে নি। আচ্ছা, এখানে কিছু জিনিস বলেছে, কনভার্ট 4 ডিগ্রি ডেসিমাল ডিগ্রি রেডিয়ান, ওকে, ডিগ্রি মিনিট সেকেন্ড, ওকে, আচ্ছা তাহলে বোঝা গেল আশা করি ডিগ্রি মিনিট সেকেন্ডের কনভার্সনটা, আর তার সাথে এই তো এখানে বললাম ডিগ্রি মিনিট সেকেন্ডের কনভার্সন। তাহলে এইখানে আমি একবার লিখে নিই ঝট করে জিনিসটা কি পেলাম, দরকার নেই। তাহলে একটা জিনিস মনে রাখবো, কি কি পেলাম, 1 ডিগ্রি মানে কত, পাই বাই 180 রেডিয়ান, ঠিক, 1 রেডিয়ান মানে কত, 180 বাই পাই ডিগ্রি, 1 ডিগ্রি মানে কত, 60 মিনিট, সমানই কত, 3600 সেকেন্ড, 1 মিনিট মানে কত, 60 সেকেন্ড। আচ্ছা তাহলে একটা জিনিস এখানে মনে করতে পারছো, বুঝতে পারছো, ডিগ্রি ইজ ইকুইভ্যালেন্ট টু আওয়ার, ডিগ্রি ইজ ইকুইভ্যালেন্ট টু কার, আওয়ার। আশা করি বুঝতে কারো কোনো সমস্যা নেই। ডিগ্রি ইজ ইকুইভ্যালেন্ট টু আওয়ার মানে ডিগ্রি যেটা সেটা আমরা আওয়ারটাকেই ভাবছি যে কনভারসেশন হচ্ছে, কনভার্সন যে হচ্ছে সেটা। তবে হ্যাঁ 1 ডিগ্রি মানে 1 ঘন্টা সেটা কোনোদিনই বলো না, এটা জাস্ট বোঝানোর জন্য বলা হচ্ছে। আচ্ছা তাহলে এখানে একটা জিনিস বলেছে, কনভার্ট 40 ডিগ্রি 50 মিনিট ইন্টু ডেসিমাল ডিগ্রি। আচ্ছা তাহলে একটা জিনিস বুঝি এখানটা, আমাদেরকে যদি বলে একটা ছোটবেলাকার জিনিস দেখি, 1 ঘন্টা 5 মিনিট, এটা সমানই যদি বলে কত ঘন্টা, তাহলে আমরা কি করতাম, ঘন্টাটাকে ঘন্টাতেই রাখতাম, তার সাথে 5 মিনিটটা কি করতাম, ঘন্টাতে কনভার্ট করে নিতাম, দিয়ে টোটালটা কি বেরোতো আমাদের, ঘন্টা বেরোতো। তাহলে 1 প্লাস 5 বাই 60 মানে কত, 1 বাই 12 আওয়ার। তাহলে এটা ঠিক তেমন এটা 40 ডিগ্রি রেখে দেবো অ্যাজ ইট ইজ। 15 ডিগ্রি মানে কত, 15 ডিগ্রি মানে কত, 60 মিনিট, মানে 15 মিনিট মানে কত ডিগ্রি, 60 মিনিট। কেন, 1 ডিগ্রি মানে যদি হয় 60 মিনিট, তাহলে সরি 60 মিনিট মানে কত, 1 ডিগ্রি পড়েছি, তাহলে 1 মিনিট মানে কত ডিগ্রি, ঐকিক নিয়ম ইউনিটারি মেথড 1/60 ডিগ্রি। তাহলে 1 মিনিট 30 মিনিট মানে কত, 30/60 মিনিট, আর 15 ডিগ্রি মানে কত, সরি 15 মিনিট মানে কত, 15/60 মিনিট। আশা করি এতটা পর্যন্ত ক্লিয়ার। তাহলে এখানে কি বললাম 40 ডিগ্রি, 40 ডিগ্রি মানে কত, 40টা 40 রাখবো, যাতে কনভার্ট করতে বলেছে সেটা কি চেঞ্জ হবে, কোনোদিনই চেঞ্জ হবে না। তাহলে 40 ডিগ্রি মানে 40, 15 মিনিট মানে 15/60 মানে এটা কত বলবো, 5 15 একে 15 15 15 4 যা 60, তাহলে এটাও ডিগ্রি এটাও ডিগ্রি। তাহলে এই দুটার এলসিএম কত, 4 4 16 4 4 160 প্লাস 1 কত, 161/4 হোল কি ডিগ্রি। আচ্ছা এবার এটাকে পয়েন্টে করলে কত, 4 4 16, 0 পয়েন্ট, 1 0 10, 2 25, তাহলে 40.25
ডিগ্রি। আচ্ছা এবারে এইটা দেখো, একটা জিনিস বলেছে, কনভার্ট 4 ডিগ্রি 15 মিনিট 36 সেকেন্ড ইন্টু রেডিয়ান। আচ্ছা রেডিয়ানে করব কি করে? তার আগে এটাকে আমাকে ডিগ্রিতে নিয়ে যেতে হবে। কিসে নিয়ে যেতে হবে? ডিগ্রিতে নিয়ে আসতে হবে। ডিগ্রিতে নিয়ে আসার গল্প কি? তাহলে 4 ডিগ্রি 15 মিনিট 36 সেকেন্ড। তাহলে এখানে 4 ডিগ্রিটা 4 ডিগ্রি থাকবে, 15 মিনিটটা কি থাকবে? 15 মিনিট থাকবে। 15 মিনিট থাকবে না, ওটাকে কত 60 দিয়ে ডিভাইড করব, কিসে চলে যাবে? ডিগ্রিতে। তারপরে কি 36 সেকেন্ড। 36 সেকেন্ড মানে কত দিয়ে ডিভাইড হবে? 3600 3600। কেন? 36 মিনিট মানেই 1 সেকেন্ড মানে কত? 1/3600 মিনিট, সরি ডিগ্রি। তাহলে 1 মিনিট, 1 সেকেন্ড মানে 1/3600 সেকেন্ড। তাহলে 36 সেকেন্ড, কি বলছি, 1 সেকেন্ড মানে 36/36, 1 সেকেন্ড মানে 1/3600 ডিগ্রি। তাহলে 36 সেকেন্ড মানে কত? 36/3600 ডিগ্রি। তাহলে আমাদের সেকেন্ড থেকে ডিগ্রিতে কনভার্ট করার রুলস কি? 3600 দিয়ে ডিভাইড করে দেবো। মিনিট থেকে ডিগ্রিতে কনভার্ট করার রুলস কি? 60 দিয়ে ডিভাইড করবো। আর ডিগ্রিকে ডিগ্রিতে কনভার্ট করার রুলস কি? দেওয়াই আছে, জাস্ট অ্যাজ ইট ইজ লিখে দেবো। তাহলে এটা কত হবে কাটাকাটি করলে? 0 0, কাটবে না, 36। তাহলে কত হবে? পুরো 100। আর এটা কত? 15, 4। তাহলে কত? 4 প্লাস 1/4 প্লাস 1/100। এটা কত হয়ে যাবে? পুরো ডিগ্রি। এলসিএম করলে কত? 100। 100 4 400 প্লাস 4 25 প্লাস 1, তাহলে 426/100। এটা কি কিসে এলো? ডিগ্রিতে। তাহলে এত ডিগ্রি মানে কত রেডিয়ান? এত ডিগ্রি মানে কত রেডিয়ান? নাও 42600 ইন্টু কত? ডিগ্রি থেকে রেডিয়ান মানে কত? π/180 দিয়ে ডিভাইড। আচ্ছা তাহলে 18 18 কে তে ডিভিজিবল 4 to 6, 18 2s are 36, 36 আর এটা 36, 36 36 আর 6 এ 42 66। তাহলে 18 3 এ 54, 18 4 এ 72 হবে না, কোনো অসুবিধা নেই। তাহলে কত বলবো এটা? 2 90 18 2 কত? 21 3 213, 3 আর 2 5 আর 1 6, 3 দিয়ে যাবে ডিভিশন। তাহলে 3 30 কে 9, 3 7 21 71। তাহলে 71 পাই বাই নিচে কত? 3000। 71 পাই বাই 3000, এটা কিসে এলো? রেডিয়ানে। আশা করি বুঝতে কারোর কোনো অসুবিধা নেই। প্রসেসটা ভালো করে বোঝো। ডিগ্রি মিনিট সেকেন্ড দিলে কিভাবে কি কনভার্ট করব। সবার আগে সেকেন্ডকে ডিগ্রিতে নিয়ে যাব, তারপরে কি মিনিটকে ডিগ্রিতে নিয়ে যাব। সব কটা যখন ডিগ্রিতে চলে এলো তাহলে সব কটাকে যোগ করে দেবো। তাহলে সব কটাকে যখন যোগ করলাম তাহলে ডিগ্রি প্লাস ডিগ্রি প্লাস ডিগ্রি কি হবে? ডিগ্রিতে আনসার আসবে। তাহলে একটা এক্সাক্ট ডিগ্রিতে আনসার আমরা পেয়ে গেলাম। মিনিট, ডিগ্রি, সেকেন্ড তিনটে সেপারেট ছিল, আমরা একটা জায়গায় করে নিলাম। কি করে নিলাম? ডিগ্রিতে নিয়ে চলে এলাম। এবার এই ডিগ্রিতে যখন নিয়ে চলে এসেছি, এই পুরো ডিগ্রিটাকে কিসে কনভার্ট করে দেবো? রেডিয়ানে কনভার্ট করে দেবো। কি করে কনভার্ট করব ডিগ্রি থেকে রেডিয়ান করার জন্য? π/180 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। আশা করি এতটা পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা নেই। হতে পারে এখানে ক্যালকুলেশন এরর হতে পারে, এইটার জন্য বলছি না। নেক্সট কোনো ম্যাথসে বা প্রিভিয়াস কোনো ম্যাথসে একটু কাইন্ডলি চেক করে নিও, কমেন্ট বক্সে জানিও অবশ্য। ঠিক আছে, নেক্সট কি বলেছে? কনভার্ট 2.8 রেডিয়ানস ইন্টু ডিগ্রি, মিনিট অ্যান্ড সেকেন্ড। ওকে, তাহলে 2.8 রেডিয়ান মানে কত ডিগ্রি, কত মিনিট, কত সেকেন্ড? কি করে পাবো এটা? তাহলে আমাদের ডিগ্রি, মিনিট, সেকেন্ড। আচ্ছা একটা জিনিস মনে রাখবো, 2.8 রেডিয়ানটাকে ডিগ্রিতে নিয়ে যাবো কত দিয়ে? 180/পাই। তাহলে 180/পাই এটা কিসে আসবে? কিসে আসবে? জিনিসটা মাল্টিপ্লাই করলে রেডিয়ান থেকে ডিগ্রিতে চলে আসবে। পুরোটা কিসে চলে এলো? ডিগ্রিতে। তাহলে 2.8 বাই কত? এটা পয়েন্ট যদি উড়িয়ে দিই তাহলে আমরা কি জানবো? একটা নিচে 10 নিতে পারবো। 180 বাই কত? পাই। 180/পাই। তাহলে এটা যদি আমি পাই এর জায়গায় কত রিপ্লেস করে দেবো? এটা 22/7।
বাই 7, তাহলে কত? 28/10 ইন্টু 180/22 ইন্টু 7, তাহলে কত পাচ্ছি? এটা 7। তাহলে এটা যদি আমি ক্যালকুলেট করি, তাহলে আমরা একটা মনে রাখবো, এই সবসময় এইটার ভ্যালু আসবে 57.425 সামথিং। এটা শেষ নাই, এটা কি এর নিয়ারেস্ট ভ্যালু। তাহলে আমি বলতে পারি তো 28/10 ইন্টু 57.425, 425 এর জায়গায় আমি লিখতে পারি 43। এই সেকেন্ড প্লেসটাকে তো অফ করে দিচ্ছি, ডেসিমাল নাম্বারটা, তাহলে কত? একটা ডিজিট বেড়ে যাবে। তাহলে কত হলো? 57.43। 57.43 সাথে 2.8 যদি আমি মাল্টিপ্লাই করে দিই, তাহলে কত পাবো? এই ভ্যালুটা মুখস্থ করে রাখবো, বা এটা কাটাকাটি করলে আমাদের এইরকমই একটা ভ্যালু আসবে। তাহলে 28 ইন্টু 57.43 মাল্টিপ্লাই করলে কত হবে? 574328, 24 4 8 4 32, 34 4 হাতে রইলো 8 7 56 আর 3 9, 5 40 আর 5 45। তাহলে কত পেলাম? 8 3 24, 4 হাতে রইলো 2, 8 4 32, 33 34, 8 7 56, 4 3 60, 59, 8 5 40 45, 2 3 2 6 8 4 11। তাহলে 4 2 17 18 9 10 6 6 1 16 804। তাহলে কত পেলাম? 16,804। তাহলে এটা কত? 2.8। তাহলে 2.8 পেয়ে গেলাম। তাহলে কত পেলাম? 160,804। তার মানে এইটা, তাহলে 160.804। তাহলে এটা কিসে পেলাম? ডিগ্রিতে। আচ্ছা, ডিগ্রিতে যখন পাবো, এখানে যে পয়েন্টটা আছে না, সেইটা আমাদের কিসে কনভার্ট হয়ে যাবে? মিনিট অ্যান্ড সেকেন্ড। এই যে রাউন্ড ফিগার যেটা, মানে কি, যেটা ইন্টিজার্স, সেটা অলওয়েজ কিসে আসবে? ডিগ্রিতে থাকবে। আর যেটা পয়েন্টে আছে, ডেসিমেলে আছে, সেটা কি? মিনিট আর সেকেন্ড। তাহলে কত পেলাম এখান থেকে? 160 ডিগ্রি পেয়ে গেলাম। আর রইল কি? 0.804। তাহলে এটা কি? এত ডিগ্রি মানে কত মিনিট? 60 মিনিট। 60 দিয়ে মাল্টিপ্লাই করলে কত পাবো? 804 কে 60 দিয়ে মাল্টিপ্লাই করলে কত পাবো? 6 4 24, 8 6 48, 0। তাহলে কটা? তিনটের পরে আছে, মানে এইটা। তার মানে কত পেলাম? 48। আবার সেম, যেটা রাউন্ড ফিগারে আছে, যেটা ইন্টিজার আছে, সেটা আসবে মিনিটে, আর যেটা পড়ে রইলো মানে এই 04, এই 0.4240, এটা কিসে আসবে? সেকেন্ডে। তাহলে এটাকে সেকেন্ডে কনভার্ট করে নেবো, মানে এটা সেকেন্ডেই চলে আসবে, যেটা পড়ে থাকবে সেটা সেকেন্ডে পড়ে থাকবে। মানে কি? 0.24 মিনিট, 240, 24ই করলাম, এত মিনিট মানে কত সেকেন্ড ইন্টু 60। 60 দিয়ে মাল্টিপ্লাই করলে কত? 24 6 144, 0। তাহলে কত পেলাম? 14.4। তার মানে কত ডিগ্রি এটা? তাহলে কত পেলাম? 14 মিনিট। এটা এক্সাক্ট ভ্যালু পাইনি, কিন্তু আমরা অ্যাপ্রক্স ভ্যালু পেলাম। তাহলে এই 2.8 রেডিয়ান মানে কত পেয়ে গেলাম আমরা? 2.8 রেডিয়ান মানে পেলাম আমরা 2.8 রেডিয়ান মানে কত পেলাম আমরা? 160 ডিগ্রি, 48 মিনিট, 14 সেকেন্ড। আশা করি বুঝতে কারো কোনো অসুবিধা নেই। এত সুন্দর করে, এত ভালো করে বোঝানো হলো। আবার যদি বুঝতে কারোর অসুবিধা থেকে থাকে, আবার একবার একটু পিছিয়ে নিয়ে দেখতে শুরু করুন, তবে হ্যাঁ, বুঝতে তোমাকে হবে। নেক্সট কি বলেছে দেখি? কনভার্ট 18.75 ডিগ্রি ইন্টু ডিএমএস। ডিএমএসটা আবার কি জিনিস? কিছুই না, ডিগ্রি মিনিট সেকেন্ড। ডিগ্রি মিনিট সেকেন্ড। আচ্ছা, তাহলে ডিগ্রি মিনিট সেকেন্ড মানে কত? দেখো 18 যেটা আছে, আমি কি বললাম? 18.75। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? ডিগ্রি। তাহলে আমরা এটাকে লিখতে পারি 18 প্লাস 0.75, 18 ডিগ্রি প্লাস 75 ডিগ্রি। তাহলে এটাকে কত বলবো? 18টাকে 18ই রেখে দেবো। এই 0.75 যে ডিগ্রি বলেছে, এটাকে আমরা কিসে নিয়ে যাব? মিনিটে নিয়ে যাব। তাহলে কি করে নিয়ে যাব?
এটাকে মিনিটে নিয়ে যাবো কি করে? 0.75 ডিগ্রি ইন্টু 60, তাহলে 60 দিয়ে মাল্টিপ্লাই করলে কত? 5 6 30, 5 7 35, এই 6 5 30, 6 7 42 আর 3 45 আর একটা 0, তাহলে কত? 45 মিনিট। 45 মিনিট আর সেকেন্ড কিছু আছে? 0 সেকেন্ড, 0 সেকেন্ড, তাহলে 18 ডিগ্রি 45 মিনিট অ্যান্ড 0 সেকেন্ড। আচ্ছা, এটা কি বলেছে? ইনটু ডেসিমাল ডিগ্রিজ অ্যান্ড দেন কনভার্ট ইট ইনটু রেডিয়ান। তাহলে আমাকে কিসে আনতে হবে আগে? ডেসিমাল ডিগ্রিতে, মানে কি এটা ডেসিমাল ডিগ্রি পয়েন্টে, তাহলে এটা 4 ডিগ্রি, যেটা ডিগ্রিতে আছে সেটাকে বাবা ডিগ্রিতেই রেখে দেবো। তাহলে 15 ডিগ্রি মানে কত? 15 রেডিয়ান, এই 15 মিনিট 36 সেকেন্ড, তাহলে 4 ডিগ্রিটা 4 ডিগ্রিতে থাকবে। 15 মিনিট মানে কত? 15/60 ডিগ্রি। 36 সেকেন্ড মানে কত? 36/3600 কি ডিগ্রি। তাহলে কত পেলাম? 4 প্লাস 1/4 প্লাস 1/100, তাহলে আনসার কত? 100, 100 400 প্লাস 25 প্লাস 1, তাহলে কত? 426/100, তাহলে 426/100 মানে কত বলতে পারি? 4.26 ডিগ্রি। তাহলে ডেসিমাল ডিগ্রিতে কত এলো? 4.26 ডিগ্রি। বোঝা যাচ্ছে জিনিসটা আস্তে আস্তে? আশা করি সবাই বুঝতে পারছে। আচ্ছা, এখানে একটা জিনিস দিয়েছে যেটা কালোতে হয়ে গেছে, আই এম রিয়েলি সরি এটার জন্য। তবে হ্যাঁ, কি বলেছে জিনিসটা একটু ভালো করে পড়ি। আ সার্কেল হ্যাজ রেডিয়াস অফ 5 সেন্টিমিটার। ওকে, এটা আমি একবার এটাকে চেঞ্জ করি, দাঁড়াও। আশা করি বুঝতে অসুবিধা নেই কারো। চলো, আচ্ছা কি বলেছে? আ সার্কেল হ্যাজ আ রেডিয়াস। আচ্ছা, একটা সার্কেল, সরি আবারও বলেছি, রেডিয়াস কত? 5 সেমি অ্যান্ড আর্ক লেন্থ কত? 15 সেন্টিমিটার, মানে এই যে একটা লেন্থ গেছে 15 সেন্টিমিটার। ওকে, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল অ্যাঙ্গেল অফ দ্য ইন্টারসেপ্টস দিস আর্ক ইন ডিগ্রি। ওকে, তাহলে এই যে এই একটা আর্ক ফর্ম হলো, এই রেডিয়াসটা এখানে ট্রাভেল করে এলো, তার এগেনস্টে তো একটা আর্ক ফর্ম হলো। এই আর্কটার লেন্থ কত বলে দিয়েছে? 15 সেন্টিমিটার, আর রেডিয়াস কত বলে দিয়েছে? 5। তাহলে অ্যাঙ্গেলটা কত? আচ্ছা, তাহলে অ্যাঙ্গেল সবসময় যখন এই সেন্টিমিটার মিটার থাকবে কিসে বেরোবে? আমি বলেছি প্রথম বেলায় সবসময় বেরোবে কিসে? রেডিয়ানে। তাহলে কত বেরোলো? আর মানে কত? 5 সেমি। এল মানে কত? আর্ক লেন্থ, আর্ক লেন্থ কত? এল। রেডিয়াস কত? আর। তাহলে আর্ক লেন্থ কত পেলাম? আর্ক লেন্থ পেয়ে গেছি আমরা 15 সেমি। ওকে, তাহলে আর্ক লেন্থ 15 সেমি, এটা 5 সেমি। তাহলে অ্যাঙ্গেল যেটা ফর্ম করছে এই লেন্থ আর আর্ক লেন্থ আর রেডিয়াসের নিয়ে নিয়ে, তাহলে থিটা ইকুয়ালস টু কি পড়েছিলাম আমরা? এল বাই আর। এল মানে কত? এল মানে কি? লেন্থ 15, আর মানে কত? 5, 5 কত? 3। তাহলে কত পেয়ে গেলাম? থিটা ইকুয়ালস টু 3 রেডিয়ান। থিটা ইকুয়ালস টু কত পেলাম? 3 রেডিয়ান। ওকে, তাহলে 3 রেডিয়ান মানে কত ডিগ্রি? নাও 3 রেডিয়ান ইকুয়াল টু কত? 3 ইন্টু পাই বাই, সরি 180/পাই, কি এটা? ডিগ্রি। তাহলে 3 রেডিয়ান মানে এটা, তাহলে এটা কত বলতে পারি? 3 ইন্টু 180/পাই। আচ্ছা, এটা ভ্যালু কত বলেছিলাম আমরা? 57 পয়েন্ট কত বললাম আমরা? বলো 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 কত? 57 পয়েন্ট, এই যে এখানে কি লিখলাম? 425, মনে থাকে জানো? 425। আচ্ছা, তাহলে 3 মাল্টিপ্লাই করে দেবে, যেটা বেরোবে সেটা হবে তার আনসার। ঠিক আছে, আশা করি বুঝতে কারোর সমস্যা নেই। এত সোজা জিনিস, এতটাই সোজা, কোনো জটিলতা নেই। ভালো করে বুঝলে ইজিলি করা যায়, আর এইগুলোই পরীক্ষাতে আসবে, এর বাইরে আর কিচ্ছু আসবে না। হ্যাঁ, তবে একটা জিনিস চেঞ্জ হবে, সেটা কি? ভ্যালুটা চেঞ্জ করে দেবে। এটা হয়তো আর্ক বলেছে, এই সার্কেল বলে দিয়েছে, ওটা কোনো পার্ক বলবে, সার্কুলার পার্ক বলবে, বা একটা কি সার্কুলার হুইল বলবে, এরকম চেঞ্জেস দেবে, এছাড়া আর কিচ্ছু চেঞ্জেস থাকবে না। বোঝা গেল? 1 মিনিট। ওকে,
নেক্সট কি বলেছে? আ সার্কেল হ্যাজ আর্ক লেন্থ কত? 12 সেন্টিমিটার এন্ড ডায়ামিটার, আচ্ছা ডায়ামিটার কত বলে দিয়েছে এখানে? ডায়ামিটার 4 সেমি। ওকে, তাহলে ডায়ামিটার যদি বলে দেয় 4 সেমি, তাহলে রেডিয়াস কত হবে? রেডিয়াস হয়ে যাবে আমাদের 2 সেমি। আচ্ছা রেডিয়াস 2 সেমি, আর্ক লেন্থ কত বলে দিয়েছে? আর্ক লেন্থ বলে দিয়েছে আমাদের কত? 12 সেন্টিমিটার। ওকে, আর্ক লেন্থ যদি 12 সেন্টিমিটার বলে দেয়, তাহলে সেন্ট্রাল অ্যাঙ্গেল কত? থিটা ইকুয়ালস টু কত? এল বাই আর। এল মানে কত? 12, আর মানে কত? 2, মানে 6। থিটা ইকুয়ালস টু কত? 6। এটা কিসে বেরোবে সবসময়? ডিগ্রিতে, তাই তো? না, সবসময় রেডি, মনে রাখবে সবাই, সবসময় কিসে বেরোবে? রেডিয়ানে বেরোবে। তারপর রেডিয়ানটাকে কিসে কনভার্ট করতে হবে? ডিগ্রিতে। কেন? ওই সেন্টিমিটার, মিটার এগুলো সব রেডিয়ান ভ্যালু, নট আর ডিগ্রি ভ্যালু। বোঝা যাচ্ছে জিনিসটা কি বলতে চাইছি? ওকে, ভেরি গুড। তাহলে এটা 6 রেডিয়ান, 6 রেডিয়ান মানে কত ডিগ্রি? এটা তোমাদের হোমওয়ার্ক। আশা করি এতটা পর্যন্ত বুঝতে কারো কোনো অসুবিধা নেই।